নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আজকের বিষয়বস্তু হচ্ছে যে হাতে আপনাদের কী ধরনের রেখা থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা লটারি প্রাপ্তি আপনাদের জীবনে হবে বা উত্তরাধিকার সূত্র থেকে আপনারা কোনো স্থাবর ভূসম্পত্তি আপনারা পেতে পারেন। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের হাতের বৃহস্পতির স্থানটি যদি শুভ হয়, একটু উঁচু হয় এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে এবং এই চিহ্নটা আপনারা দেখবেন, আর এই যে আপনাদের যে ব্রেন লাইন মস্তিষ্ক রেখা, এই মস্তিষ্ক রেখার সঙ্গে যদি চতুর্ভুজ চিহ্ন অথবা ত্রিভুজ চিহ্ন, এই দুটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্নকে থাকতেই হবে, ঠিক আছে? তাহলে মস্তিষ্ক রেখায় যদি চতুর্ভুজ অথবা ত্রিভুজ এই দুটি চিহ্নের মধ্যে যদি যে কোনো একটি চিহ্ন যদি থাকে তাহলে অতীব শুভ। আর এটা হচ্ছে উচ্চ মঙ্গলের ক্ষেত্র। উচ্চ মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের প্রোগ্রেস রেখা, লম্বা লম্বা খাড়া রেখা থাকে তাহলে এটি অতীব শুভ। এই ধরনের খাড়া রেখা থাকতে হবে, ঠিক আছে? এবং এই যে ভাগ্যরেখা, আপনারা ভাগ্যরেখাটা দেখতে পাচ্ছেন, হাতের এই ভাগ্যরেখা পুরো একদম মস্তিষ্ক রেখা, হৃদয় রেখাকে অতিক্রম করে একদম একটা শাখা শনির ক্ষেত্রের দিকে চলে গেছে, আর একটি শাখা দেখুন এই রবির ক্ষেত্রের দিকে চলে গেছে। তা এই যে এই ধরনের যদি রেখা আপনাদের হাতে থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা উত্তরাধিকার বা স্থাবর ভূসম্পত্তি থেকে এরা প্রপার্টি পেয়ে থাকে এবং এদের আকস্মিক জীবনে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয় বা অনেক সময় লটারি প্রাপ্তি হয়ে থাকে বা দেখা যায় কোনো শেয়ার মার্কেট থেকে একটা ভালো কোনো বেনিফিট এরা লাইফে পেয়ে থাকে। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশনটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মা তারা।